रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लज़ीना यज़ूनुल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फिद्दुनिया वल आखिरह व अद्द लहुम अज़ाबन मुहीना। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या अशरफल अंबिया वल मुरसलीन व अला आलिका व सहबिका या रहमतल लिल आलमीन। कि मोहम्मद से वफ़ात तूने तो हम तेरे है, ये जहाज़ी जो है क्या लौह व कलम तेरे है। मग़ज़ कुरआन रूह ईमा जाने दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। लौह भी तू कलम भी तू तेरा वजूद अल किताब गुम्बदे आबगना रंग तेरे मोहित में हुआ। आलमे आब खत में तेरे जहूर से फरोग ज़र्रा ये कुदिया तूने तुलु आफ्ताब। शौकते संजरो सलीम तेरे जलाल की नमूद फ़क्रे जुनैद बायज़िद तेरे जमाल बेनकाब। शौक तेरा अगर ना हो मेरी नमाज का ईमान या रसूल अल्लाह मेरा क़याम भी हिजाब मेरा सुजूद भी हिजाब। रसूल पाक पे कुर्बान नहीं तो कुछ भी नहीं, मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं। कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल, अकीदा बरसरे कुरान नहीं तो कुछ भी नहीं। खुदा के फजल से हर चीज मेरे घर में है, मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं। जहां में यूं तो मुसलमान हमेशा की नहीं। या रसूल अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं। हमारे सीने में दिल है, जिगर है, सब कुछ है। या रसूल अल्लाह तुम्हारे इश्क का तूफान नहीं कुछ भी नहीं। आमी आला हजरतेर लिखित एक छोट्ट नाते रसूल आपनादेर खेदमते तारपरे दुई एकटा कथा बलबो। लम याति नज़ीरु काफी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जगराज कुताज तोरे सारे सो है तुझको शाहे दूसरा जाना। सुभानअल्लाह। लम याति नज़ीरु काफी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जाना। जगराज कुताज तोरे सारसो है तुझको शाहे दूसरा जाना। अल बहर वाला वल मौजो तगा मन बेकसो तो बाहू शेरोबा मन बेकसो तो बाहू शेरोबा। मझधार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना। लम याति नज़ीरु काफी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जाना। जगराज कुताज तोरे सारसो है तुझको शाहे दूसरा जाना। मुरब्बियान कराम आज के मुल्के मिस्र থেকে श्रीलंका कलम्बो থেকে এবং ভারতের কলকাতা থেকে মহান মনীষীগণ আসছেন। তারা বিশ্ববিখ্যাত স্কলার রাসূলের প্রেমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इश्क मोहब्बतेर दरियार एक एक मौज एक एक ढेउ। आमरा मोहब्बतेर साथे तादेर कथा शुनबो एबं आमादेर हृदय मनके रसूल पाक सल्लल्लाहु आलैहि वसल्लमेर इश्क मोहब्बत दिये परिपूर्ण करब। मियां साहब आला हजरत আজিমুল बरकत खूब
বেশি দিন জীবন পান নাই। 10,56,826 পৃষ্ঠা লিখে গেছেন, 2 হাতে লিখছেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটা পুরা কিতাব লিখছেন। এবং উনি আরব দেশে যাওয়ার পর ওনাকে আটকাইছে, বলে আপনি রসুলে পাকের সম্মান আজমতকে নিয়ে এত কথা বলেন, এগুলি দলিল দিয়া বই আকারে লিখিত দিতে হবে। তিনি 8 ঘন্টা লিখে একটা কিতাব লিখছেন। সেই কিতাব আরব দেশের মানুষও বুঝে না, বলে আমি বুঝাই দেন, এটি বুঝাইতে 7 দিন লাগছে। মিয়া সাহেব, মহব্বত যাদের হৃদয় আছে তাদেরকে বুঝাইতে হয় না। আমরা বাড়িতে গিয়া যখন আম্মা জানকে আম্মা বলে ডাক দেই, আর মা যখন তার সন্তানকে হৃদয়ের গভীরে আপ্লুত করে ধরে, মিয়া সাহেব এটা কোন কিতাবে লেখা আছে বলেন? আপনার ছোট্ট সন্তানকে 10 মাসের বয়সের আপনি কোলে নেন, তাকে চুমু খান, আদর করেন, কান দেন, মাথায় নেন, এটা কোনো কিতাবে লেখা আছে? সবকিছু কিতাবে লেখা থাকে না। মহব্বত লেখা যায় না। ইশক, জজবা, জুনু এগুলি লেখা যায় না, এগুলি অনুভবের জিনিস। আমি মনে করি আলা হযরত আজিমুল বরকত এই পৃথিবীর জমিনের মধ্যে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমতকে যেভাবে বুলন্দ করেছেন, যেভাবে প্রকাশিত করেছেন, বিকশিত করেছেন, সারা জীবন আলা হযরত আজিমুল বরকত রসুলে পাকের মহব্বতে এই কাজের আঞ্জাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আশিক যারা, হারচে গোয়েত মরতে আশিক বয়েস, আজ দোহানস মেজহদ্দুর কুয়েস, যারা আল্লাহর ফকির, রসুলের গোলাম, যারা ইশকের দরিয়ার মধ্যে নিজের হাত থেকে ডুবাই দিছে, সেই পাগলদের সমস্ত কথার মধ্যে ইশক এবং মহব্বতের সুগন্ধি থাকে। সুবহানাল্লাহ। আর সেই পাগলরা যে রাস্তা দিয়ে চলাফেরা করে, সমস্ত রাস্তা সেই ইশকের সুগন্ধিতে বিমুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট করে দূর দরাজ থেকে আসছেন, এটাই তার প্রমাণ। আলা হযরত রাসূলের পাকের জন্য জীবন কোরবান দিয়ে গেছেন। সমস্ত পৃথিবীর আশিকরা আলা হযরতের জন্য কোরবান। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আলা হযরতের এই কনফারেন্সে আপনারা দূর দরাজ থেকে যারা কষ্ট করে আসছেন, আমি আপনাদের নগণ্য একজন খাদেম, অতি অসহায় মানুষ। আমার জীবন শুরু করেছি 100 টাকা মাইনের গোলামির থেকে। আমার এলেম আমল কিছুই নাই। আমি আপনাদের একজন গোলাম, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে একজন প্রবক্তা, একজন ধারক, একজন বাহক এবং প্রচারক। আমি আমার দেশের জন্য, আমি আমার মানুষের জন্য, আল্লাহ রসুলের মহব্বতের জন্য আমার জীবন কোরবান করতে কোনো দ্বিধাবোধ নেই। এই মাহফিল থেকে আমি একজন অতি সাধারণ মানুষ, আপনাদেরকে কয়েকটা মেসেজ, কয়েকটা পয়গাম দিতে চাই। সেই পয়গামগুলি দয়া করে আপনারা হৃদয়ে ধারণ করবেন এবং নিজের বাস্তব জীবনে প্রতিফলিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। যে আলা হযরত আজিমুল বরকত সারা জীবন রসুলের পাকের মহব্বতে নিজের জীবনকে কোরবান করেছেন। কেন? The best of the words is the word of Allah. The best of the guidance is the guidance of the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. The best wealth and gift our children can inherit from their parents, knowledge of the Holy Quran and teachings of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এই বিশ্বের জমিনে সৃষ্টির উষারাদিকাল থেকে ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের আদর্শ মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ওনার কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মায়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিবে মুকাররম যেই কথা বলেন এটা তো নিজ গর্জির কথা না, এটা আমি আল্লাহর কথা তোমার জবান থেকে বাইর হয়। সুবহানাল্লাহ। মুরব্বিনে কেরাম, এই রাসূলের পাকের কয়েকটা মেসেজ আমি সংক্ষিপ্ত আকারে দেব। আমার হাতে একটা পুস্তক আছে, এটা আমাদের রাসূলের পাকের হাদিসে মুবারাকা। 1905 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আব্বা আব্দুল্লাহ সোহরাওয়ার্দী কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন। তিনি রাসূলের পাকের অমীয় বাণী হাদিসে মোবারকা সমস্ত আরবিতে, তখন ব্রিটিশের জমানা, ব্রিটিশদের শিক্ষার জন্য জানার জন্য আমার রাসূলের পাকের অমীয় বাণী এর মর্মার্থ বোঝার জন্য তিনি আরবিক থেকে ট্রান্সলেট করে ইংরেজিতে একটা বই লিখেছেন, রাসূলের অমীয় বাণী। সেই বইটা ছিল এই বইয়ের অর্ধেক, এরকম বুকলেট। এরকম একটা ছোট্ট বই ছিল। আব্দুল্লাহ সোহরাওয়ার্দী এটা লিখেছেন। এই বইটা মুখবন্ধ লিখেছে গান্ধী, ভারতের জাতির পিতা। আর এই বইটা লিও টলস্টয়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তার মৃত্যুর পরে তার ওভারকোটের পকেটের ভিতরে রাসূলের পাকের এই অমীয় বাণীর বইটা পাওয়া গিয়েছিল। মহামূল্যবান। এটাকে বাংলায় আমাদের আব্বাসউদ্দিন সাহেবের ছেলে মুস্তফা জামান আব্বাসী এটাকে বাংলায় তর্জমা করেছেন। এটা গান্ধী আমার রাসূলের পাকের চরিত্র সম্বন্ধে একটা সেন্টেন্স আমি আপনাদের খেদমতে পড়তেছি। গান্ধী বলেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিত্তাকর্ষক ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ। বলিষ্ঠ দেহ, মধ্যম আকার, প্রশস্ত স্কন্ধ, হৃদয় কারা মুখাবয়বের অধিকারী। রাসূলের পাকে যারা দেখতেন মুখ ফিরাইতে পারতেন না, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত কমনীয় ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সৌন্দর্যময় এরকম চেহারা কোন মা তার গর্ভে ধারণ করে নাই পৃথিবীর জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে আমাদের হৃদয় মন তৃপ্ত হয়ে যায়। একদিন দুপুরবেলা ক্ষুধার সময়, খাওয়ার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের হুজরা মুবারকে গিয়ে উপস্থিত। রাসূলের পাক বলেন, সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আপনি অসময়ে খাওয়ার সময় আনছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাওয়ার নাই, আমার অতি ক্ষুধা লাগছে, আপনার হুসন মুবারক চেহারা দেখলে আমার ক্ষুধা নিবৃত্ত হয়ে যাচ্ছে। গান্ধী বলতেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্তাকর্ষক ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ। বলিষ্ঠ দেহ, মধ্যম আকার, প্রশস্ত স্কন্ধ, হৃদয় কারা মুখাবয়বের অধিকারী। তার ছিল কালো চুল, কালো চোখের তারা আর দীর্ঘ শ্মশ্রু। তার মানসিক শক্তি ছিল অত্যন্ত উচ্চ পর্যায়ে। আচরণ ছিল সংযত, তবু মমতায় আর্দ্র। ভাষা ছিল অল্প কথায় অর্থপূর্ণ ও রসগ্রাহী। হৃদয়াবেগ তীব্র, অনুভূতি ছিল মহান, প্রেমপূর্ণ, উদার, পুরোপুরি। তিনি বিস্ময়কর, শক্তিমান, কর্মময়, বুদ্ধিদীপ্ত ও দৃঢ় চরিত্রবান এক মহাপুরুষ। কিশোর বয়স থেকে তিনি মিতচারী ও প্রজ্ঞাশীল ছিলেন। তার সাধুতা ও সত্যনিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন আল আমিন রূপে। আর আল্লাহর হাবিব সম্বন্ধে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সর্বশ্রেষ্ঠ চরিত্রের মূর্ত বিকাশ আদর্শ হিসাবে আমি আমার হাবিবে মুকাররমকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল করিম রহমাতুল লিল আলামিন। আল্লাহ দান করবেন আর রাসূল করিম বন্টন করবেন। সুবহানাল্লাহ। যে মানুষ মনের গভীর থেকে মহব্বতের সাথে রাসূলের পাকের সেই পথকে অনুসরণ করবে, আল্লাহ দয়া করে এই পৃথিবীর কোন মানুষ তাদেরকে বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ।
আমরা সেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমরা সেই গোলামিকে আমাদের হৃদয়ে ধারণ করবো ইনশাআল্লাহ। আমার রাসূল আকরাম যা বলছেন আমরা করব, যেটা মানা করছে আমরা করব না। ইবনে তাইমিয়া হোক, ওহাবিরা হোক, মওদুদিরা হোক, যারা পথভ্রষ্ট তাদের পথে আমরা কোনোদিন কাম দেব না ইনশাআল্লাহ। আমাকে অনেকে বলেন আপনি ইবনে তাইমিয়া, আব্দুল ওহাব নজদি, তাদের মওদুদি, তাদের বইয়ে পড়েন, পড়ে আপনি এটা বিচার করেন। আমি বলে দেখেন, আমার কাছে বিচার করার কোনো সময় নাই। আমার সামনে ইমাম গাজ্জালির বই আছে, আমার সামনে আলা হযরতের বই আছে, আমার সামনে আল্লাহর ওলি বুজুর্গদের বই আছে, ফরিদউদ্দিন আত্তারের বই আছে। আমি মওদুদির বই পড়ে পথভ্রষ্ট হইতে চাই না। আমাদের সময় নাই সেই পথভ্রষ্ট যাওয়ার। মুরব্বিয়ানে কেরাম, সময় খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে রাসূলের পাকের দুই একটা উমিয় বাণী বলে যাচ্ছি, আপনারা দয়া করে মনে রাখবেন। এবং আজকের থেকে যদি আল্লাহ তৌফিক দেয়, আপনার জীবনে এটাকে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি এটাকে নিজের জীবনে প্রতিফলিত চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে উভয় জানের কামিয়াবি দান করবেন। হাদিসে মোবারকা আব্দুল্লাহ বিন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের কোন আমলটা খুব ভালো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে দেখলে সালাম দিবা আর মানুষের খানা খাওয়াইবা। মনে রাখবেন, যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন, তাও না পারলে 15 দিনে একদিন একবার, তাও না পারলে মাসে একবার, সেইটা না পারলে বছরে একবার, কমপক্ষে একজন এতিম মিসকিন মানুষকে খাওয়া দিবেন। সুবহানাল্লাহ। আর মানুষকে দেখলে জানা অজানা, চেনা অচেনা মানুষকে সালাম দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মানুষ ঈমান ছাড়া বেহেশতে যেতে পারবে না, আর কোন মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে মহব্বত না করে। রাসূল পাক বললেন, আমি কি বলে দেব তোমরা কোষ কাজটা করলে একজন আরেকজনকে মহব্বত করবা? তোমরা সালামের রেওয়াজ দাও, সালামের রেওয়াজ দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম বলেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই সালাম যে ঘরে আছে সেই ঘরে সালামতি আছে, যেই মানুষের কাছে সালাম আছে সেই মানুষকে আল্লাহ সালামতি দান করেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুইজন মানুষের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কে কাকে প্রথম সালাম দিবেন? আমার সাথে মাওলানা আবুল কাসেম ফজলুল হক সাহেবের সাথে দেখা হয়েছে। তিনি অনেক বড় আলেম, মুফতি, ভাইস প্রিন্সিপাল। ওনার সাথে আমার দেখা হয়েছে। এখন কি আমি ওনাকে আগে সালাম দেব না উনি আমাকে সালাম দেবেন? আমার বাবার সাথে আমার দেখা হয়েছে। আমি কি সন্তান হিসেবে আগে বাবাকে সালাম দেব, না আব্বা বাবা হিসেবে আমি ছেলেকে সালাম দিবেন? আমার সাথে আমার স্ত্রী দেখা হলো, আমার সাথে আমার শিক্ষকের দেখা হলো, আমার সাথে আমার পীর মুর্শিদের দেখা হলো। আমি কি আগে সালাম দিব, না আমার পীর মুর্শিদ আমাকে সালাম দিবেন? একটা প্রশ্ন আসে কিনা? ইয়া রাসূলুল্লাহ, যখন দুইজন মানুষের মধ্যে পরস্পর দেখা সাক্ষাৎ হয় তখন কে কাকে প্রথম সালাম দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, जो रब के ज्यादा करीब होगा वही पहले सलाम करेगा। यानी एक निशानी बता दी गया, जो रब के ज्यादा करीब होगा पहले सलाम की तो भी अल्लाह उसी को बख्शेगा। सुभान अल्लाह। সেই জন্য পৃথিবীর জমিনে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কোনো মানুষ আগে সালাম দিতে পারেন নাই। এর একটা কারণ হলো তিনি শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠতম ছিলেন সমস্ত পৃথিবীতে। যিনি আগে সালাম দিবেন আপনি ভাবতে পারবেন তিনি আল্লাহর কাছে অধিক প্রিয়ভাজন। যিনি সালাম প্রথম দিতে পারবেন কেবল তিনি, যার উপরে আল্লাহর দয়া বেশি আছে। সুতরাং আজকে আমাদের এই মাহফিল থেকে
আপনাদের কাছে আমাদের বিনীত মেসেজ হলো আমরা যেন আমাদের সমাজের মধ্যে সালামের রেওয়াজ দেই। আলা হযরত আজিমুল বরকত যে রাসূল পাকের জন্য জীবন কোরবান করেছেন, সেই রাসূল পাকের অমীয় বাণী আমরা যেন সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের বাড়িতে, অফিসে, আদালতে, সর্বক্ষেত্রে। আমার সাথে আমার অফিসের পিয়নের দেখা হয়েছে, আমি তাকে সালাম দেব। আমি ঘরে ঢুকলে আজকে আমার কাজের মেয়ের সাথে দেখা হলে আমি তাকে সালাম দেব। আমার স্ত্রীর সাথে দেখা হলে আমি তাকে সালাম দেব। যার সাথে দেখা হবে, যতবার দেখা হবে, প্রতিবার আমরা সালাম দেব। আর যেই ঘরে সালাম আছে সেই ঘরে আল্লাহর সালামতি আছে। আপনারা আজকে দয়া করে বলেন, কষ্ট করে দীর্ঘ সময় অতিবাহিত করে নিজের পকেটে টাকা খরচ করে আপনারা আলা হযরতের মাহফিলে আসছেন। আলা হযরত যেই রাসূল পাকের জন্য সারা জীবন কোরবানি করেছেন, রাসূল পাকের অমীয় বাণী সহিহ হাদিস, এই সালামের ব্যাপারে আপনারা সালাম আজকের থেকে ইনশাআল্লাহ শুরু করবেন। নিজেদের মধ্যে, ঘরের মধ্যে, সমাজের মধ্যে যার সাথে দেখা হয় তার সাথে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যে যে রাজি নাই একটু হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আলা হযরতের এই কনফারেন্স আপনি কবুল করুন। আমার মুরব্বিয়ানেরা অনেক কষ্ট করে কোরবানি দিয়ে সময়কে এই মাহফিলে আসছে। আল্লাহ তাদের হৃদয়কে রাসূল পাকের ইশক মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন এবং এর উসিলায় আল্লাহ আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।